নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকে বেসিক্যালি অনেক কটা ভিডিও আসতে চলেছে। তো আগেও ভিডিও এসেছে, আবার ভিডিও আসছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই ভিডিওটা হবে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। মানে মার্কেট কিন্তু আপনাকে প্রফিট দিচ্ছে, শেয়ারগুলো আপনাকে প্রফিট দিচ্ছে। তো আপনারা কি প্রফিটটা নিতে পারছেন নাকি সেটা একবার সেটা আজকে দেখাবো। প্রফিট নিতে কারা কারা পাচ্ছেন, কোন কোন স্টকে কীভাবে প্রফিট বের করতে হয়েছে, আমি সব জিনিসগুলোই দেখাবো। আর কিছু কিছু স্টক আর কি কী হচ্ছে, এখনও কিন্তু চান্স দিয়েছে আপনাকে। তো সেই স্টকগুলো কিন্তু যেগুলোতে চান্স আছে সেগুলোতে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন ফিউচারে গিয়ে একটা প্রফিট বুকিংয়ের জন্য। ঠিক আছে, তো আমি আজকে কিন্তু সেই রকমই স্টক নিয়ে কথা বলবো, সেই রকমই কিন্তু ডিটেলস আলোচনা করব। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি, যদি কোনো কনফিউশন থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বা আপনার যদি কোনো স্টক সম্পর্কে একটু যে অ্যানালিসিস দরকার লাগে সেটাও গিয়ে কিন্তু কমেন্ট করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। যেমন গতকাল কিন্তু অলরেডি একটা কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও এসেছিলো, 19 নম্বর ভিডিও। সেটা দেখে নেবেন, যারা যারা কমেন্ট করেছিলেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, আর আপনারাও দেখে নিতে পারেন। কেন কি এমন অনেক কিছু টিপস আছে যেগুলো শেয়ার করা আছে, ওগুলো কিন্তু আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাকে ভালো উন্নত করে তুলবে। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে বেসিক্যালি কথা বলবো কি কয়েকটা শেয়ার আর কি আপনাকে কি প্রফিট দিচ্ছে। অলরেডি প্রফিট বুক করার কথা বলছি না, প্রফিট দিচ্ছে। তো সেই শেয়ারগুলোতে আপনারা প্রফিট নিতে পারছেন কি না সেটা একবার বুঝুন। কেন কি দেখুন, শেয়ার মার্কেটে সবাই আসে কিন্তু প্রফিট কামানোর জন্য, কিন্তু সবাই যেহেতু সঠিক পদ্ধতি জানে না, ওই কারণেই কিন্তু কী হয়, ওই কারণেই তারা প্রপার আর কি প্রফিটটা বুক করতে পারে না বা প্রফিটটা বের করতে পারে না। তারা কি হয়, অন্যান্য ইউটিউব চ্যানেল বলুন বা রিলস দেখে আর কি, রিলস দেখে কী করে, 2 থেকে 4টে আর কি শেয়ার দেখে নেয়। তারা শেয়ার দেখে নিয়ে তারা ইনভেস্ট করে দেয়। এবার শেয়ারগুলোতে কখন বেরোতে হবে বা কীভাবে প্রফিট বুক করতে হবে সেই জিনিসগুলো তারা দেখে না। কেন কি সেগুলো আর কি আলোচনা করা থাকে না সেই ভিডিওগুলোতে। তো সেই কারণে কী হয়, যখন শেয়ারগুলো নিচের দিকে চলে যায়, যখন লসের মুখ দেখে, সেগুলো থেকে আর বেরোতেই পারে না। তো যখন বেরোতে পারে না তখন আবার লস হয়ে যায়। যখন লস হয়ে যায় তারা কিন্তু শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যায়। তো শেয়ার মার্কেট কিন্তু টাকা কামানোর জন্য খুবই একটা ভালো জায়গা, একদম সঠিক জায়গা, যদি আপনি একদম প্রপার ঠিকঠাক কাজ বুঝে করতে পারেন। ঠিক আছে, তো সেই কারণেই কিন্তু আমি একটা প্লেলিস্ট নিয়ে এসেছি আপনাদের জন্য, যে প্লেলিস্টে আপনারা প্রপার শিখতে পারবেন শেয়ার মার্কেট। যারা একদম জানেন না তারাও শিখতে পারবেন, আর যারা তো জানেন তারা কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের জিনিস শিখতে পারবেন সেই প্লেলিস্টটা থেকে, যেটা টোটালি আমি ফ্রি অফ কস্টে প্রোভাইড করছি আপনাদের। তো আমি এই চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে কিন্তু তার লিঙ্ক দিয়ে দেবো। আদারওয়াইজ আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে কিন্তু আপনারা খুঁজেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু আপনারা ফুল গাইড করা আছে। আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও একটার পর একটা দেখবেন। আমি এটুকু কথা দিচ্ছি, আপনি শেয়ার মার্কেট থেকে কীভাবে প্রফিট বের করতে হয় সেই স্কিলটা কিন্তু শিখে যাবেন। ঠিক আছে, তো আমি আজকে স্টকগুলো দেখাবো, পরপর করে আমি স্টকগুলো দেখাবো। আমি আজকে ফান্ডামেন্টাল কিছুই দেখাবো না, কেন কি ফান্ডামেন্টাল অনেক দিন দেখিয়ে দিয়েছি, আগে বারবার দেখিয়ে দিয়েছি। তো যেগুলো আর কি প্রফিট দিয়েছে আপনাদের, অলরেডি প্রফিট দিচ্ছে বা যেগুলোতে চান্স আছে, সেই স্টকগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। একটার পর একটা দেখাতে থাকবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো প্রথম যে শেয়ারটা সেটা হচ্ছে দেখুন, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড। ঠিক আছে, এটাতে আমি বারবার বলেছিলাম, যখন মোটামুটি 148, 145, 150 টাকার কাছাকাছি দাম ছিল, তখন থেকে আমি কভার করে যাচ্ছিলাম। দেখুন অলরেডি কিন্তু একটা সুন্দর একটা রিটার্ন দিয়ে দিয়েছে। তো আমি যদি দেখাই মোটামুটি, তো এই দেখুন 142 টাকা। তো এরকম জায়গা থেকে আমি বলছিলাম। তো যদি এখন রিটার্নটা আপনাদের দেখাই, এই দেখুন রিটার্নটা দেখুন, জাস্ট রিসেন্টলি কদিনে কিন্তু রিটার্নটা দিয়েছে দেখুন 23.90, মানে 24%-এর কাছাকাছি কিন্তু অলরেডি জাস্ট এই কদিনে কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। তো যারা আর কি ইনভেস্ট করেছিলেন, আমি জানি কেউ কথা শুনে আর কি কয়েকজন ইনভেস্ট করেছিলেন, তারা কমেন্টে গিয়ে কমেন্টও করে দিতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো। তো এরা যারা ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু অলরেডি প্রফিটের মুখ দেখছেন। ঠিক আছে, আচ্ছা, শর্ট টাইমে যে প্রফিট করবেন, আপনাদের যে রিভার্স ফর্মুলাটা শিখিয়েছি, যে স্কিলটা শিখিয়েছি আপনাদের, সেটারও কিন্তু আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, তারা যেটা অ্যাপ্লাই করেছেন, যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু এখন অলরেডি প্রফিটের মুখ দেখছেন। যদি আমি 1 বছরের আপনাকে রিটার্ন দেখাই, 1 বছরে কোম্পানি কিন্তু 45% একটা রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছর হচ্ছে 263% একটা আপনাকে রিটার্ন দিল। আর ম্যাক্সিমামে কিন্তু 244। তার মানে কিন্তু এটার গ্রোথ কিন্তু এখনও বাকি আছে। মাত্র 244%, 250% রিটার্ন কিন্তু কোনো রিটার্নই না। তাহলে এই যে লেভেলটা আছে, এই টপ লেভেলটা কিন্তু ভেঙে কিন্তু ওপরের দিকে যাবে। এই টপ লেভেলটা থেকে যদি আমি দেখাই আপনাকে মোটামুটি কত পার্সেন্ট নিচে আছে, তাহলে যদি আপনাকে দেখাই 1 মিনিট,
এখনও অবধি মোটামুটি টপ লেভেলটা থেকে মোটামুটি ধরুন এরকম জায়গাটাই ধরছি, এবং টপ লেভেল থেকে কিন্তু মোটামুটি 29.5%-এর কাছাকাছি কিন্তু নিচের দিকে আছে। তো রাইট কোম্পানি এবার কী হবে, এইটাই কিন্তু হবে। দেখবেন আপনারা যেগুলো রাইট কোম্পানি আছে, যেমন এইচডিএফসি বলুন, ইনফোসিস বলুন, যে কোনো রাইট কোম্পানি দেখুন, এই ব্রেকডাউনটা কিন্তু আপনারা দেখতেই পারেন। করোনা ভাইরাসের টাইমে কিন্তু এরকম করে ওপরের দিকে উঠেছিল, তারপরে কিন্তু সব কটা শেয়ার দেখবেন এরকম করে কারেকশন হয়েছেই, ঠিক আছে। তো রাইট কোম্পানি কিন্তু এরকম কারেকশন হবেই, তো এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই, একদম কোনো ভয় পাবেন না, কোনো টেনশনও করবেন না। যেমন আপনাকে এরকম করে ওপরের দিকে উঠেছে, তেমন আপনাকে এরকম নিচের দিকে নামাটাও কিন্তু দেখতে হবে। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবেন আপনারা, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে টিকে থাকতে পারবেন, ঠিক আছে। এই দেখুন এরকম থেকে দুম করে ওপর থেকে উঠে কিন্তু এখন নিচের দিকে আছে। তো আলটিমেটলি কী করছে রাইট কোম্পানি, নিচে যতই থাকুক না কেন আলটিমেটলি ওপরের দিকে এরকম একটা রিভার্স কিন্তু প্যাটার্ন আর কি বানাচ্ছে, ঠিক আছে। এটাও দেখুন এখন কিন্তু একটু ওপরের দিকে উঠছে, অল্প অল্প ওঠার চেষ্টা করছে। আমি যদি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, এই দেখুন এরম জায়গা থেকে কতখানি ওপরে উঠে গেছে। তো যদি আমি এইটুকু জায়গায় আপনাকে রিটার্ন দেখাই 1 মাসের মধ্যে, দেখুন 1 মাসের মধ্যে কিন্তু এই 24% যেটা বলেছিলাম, আমি বারবার কভারেজ করছিলাম, 24% কিন্তু আপনাকে অলরেডি একটা রিটার্ন দিয়ে দিয়েছে শেয়ারটা। তো কারা কারা নিতে পারলেন একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই 23% যদি আপনি নাও পারেন, মোটামুটি যদি 15%ও রিটার্ন নেন, তাতেও কিন্তু এখন অনেকটাই রিটার্ন, ঠিক আছে। 15% একটা ছোটো শেয়ার থেকে যদি আপনি 15% রিটার্ন বার করতে পারেন, তাহলে আমি এটুকু বুঝবো যে আপনার কাছে স্কিল, আপনি শিখে গেছেন। তো রিটার্নটা আপনি কীভাবে নিতে পারবেন না নিতে পারবেন সেটা তো সবাই, মানে যারা পুরনো মেম্বার্স আছে তারা সবাই জানেন রিভার্স ফর্মুলা। যারা নতুন মেম্বার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন চ্যানেলে গিয়ে দেখুন, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা চ্যানেলেও আপনি রিভার্স ফর্মুলা পেয়ে যাবেন। বা আমি যে প্লেলিস্টের কথা বলছি, সেই প্লেলিস্টের যে লিঙ্ক আছে ওর মধ্যেও কিন্তু রিভার্স ফর্মুলাটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওটা থেকে কিন্তু আপনারা এরকম প্রফিট বুক করতে পারবেন, প্রফিট বের করতে পারবেন যে কোনো শেয়ার থেকে। তো আমি এই শেয়ারটা বারবার আর কি কভারেজ করেছিলাম, তো আমি সেটা দেখিয়ে দিলাম শেয়ারটা আপনাদের। মিস্টার্ন ফুড গতকালই বলেছিলাম, ঠিক আছে। একটা দাদা আর কি কমেন্ট করেছিল, তো কমেন্টে রিপ্লাই করার সময় মিস্টার্ন ফুড গতকালই বলেছিলাম, আজকেই দেখুন রিটার্ন দিয়েছে কত, 3.12% কিন্তু আজকে অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যদি আপনাকে 6 মাসে দেখাই, 6 মাসে দেখুন এই একটা লেভেল থেকে কিন্তু একটু নিচে নেমে কিন্তু আবার আস্তে আস্তে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। অনেকে আর কি টেনশনে পড়ে গেছিলেন। এবার সাধারণ পাবলিক কী করবে, যখন শেয়ারটা ধরুন এরকম জায়গা থেকে যদি ইনভেস্ট করে থাকে, একটু নিচের দিকে নামলে তারা ভয় পেয়ে যায়। এবার দেখুন মিস্টার্ন ফুড কিন্তু একটা পেনি স্টক, ঠিক আছে, মানে স্মল ক্যাপ কোম্পানি, পেনি স্টকে একটা। এবার পেনি স্টকে যখনই আপনারা ইনভেস্ট করবেন, তখন মানে সাধারণত লং টাইমের জন্য ইনভেস্ট করবেন। লং টাইম মানে কত, মিনিমাম কিন্তু কমপক্ষে কিন্তু 7 বছর, মানে কমপক্ষে। এবার আপনি যত গুড় দেবেন তত মিষ্টি হবে, যত ওপরে ইনভেস্ট করবেন তত আপনার জন্য সেটা ভালো হবে। তো মিনিমাম যখন আপনি এরকম লং টাইমের জন্য একটা ইনভেস্ট করবেন কমপক্ষে 7 বছরের জন্য, তখন কিন্তু এই ওপর নিচ আপনাকে কিন্তু দেখতেই হবে, ঠিক আছে। শেয়ারটা কখনো ওপরে উঠবে, আবার কখনো নিচে নামবে, আবার কখনো ওপরে উঠবে, আবার কখনো কিন্তু নিচে নামবে, এই জিনিসটা দেখতেই হবে। কিন্তু আপনাকে এই জিনিসটা যাতে এফেক্ট না ফেলে, আপনাকে কী জিনিস দেখতে হবে, আপনাকে কিন্তু খালি কোয়ার্টারলি বলুন বা ইয়ারলি বলুন, আপনি কিন্তু চেক করবেন খালি বিজনেস কোম্পানি। বিজনেস যদি ঠিকঠাক থাকে, তাহলে কোম্পানিতে যদি আপনি লং টাইমে ইনভেস্ট করেন, তাহলে তো কোনো টেনশন করতেই হবে না। উপর নিচ এটা হবেই, গ্রোথ হবেই, ঠিক আছে, কিন্তু টেনশন করতে হবে না। তো আমি মিস্টার্ন ফুডেও বলেছিলাম, আজকেই মিস্টার্ন ফুডে একটা সুন্দর রিটার্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, 1 বছরে যদি আমি দেখাই, 1 বছর হচ্ছে 84% রিটার্ন দিয়েছে। আচ্ছা, 5 বছরে কিন্তু সেরকম কোনো রিটার্ন নেই। তার মানে বুঝতে পারছেন কতটা পোটেনশিয়াল আছে। ম্যাক্সিমামের রিটার্ন দেখুন, 5 বছরের রিটার্ন নেই, কিন্তু ম্যাক্সিমামের রিটার্ন দেখুন 1097% রিটার্ন। তার মানে কী মনে হয়, শেয়ারটা কি রিটার্ন দেবে না? এবার শেয়ার তো রিটার্ন দেওয়ার জন্য পুরো রেডি আছে। 5 বছরে কিন্তু কিচ্ছু রিটার্ন দেয়নি, তার মানে কিন্তু এটুকু বুঝে নিন যেসব শেয়ারগুলো 5 বছরে রিটার্ন দেয়নি বাট অল টাইমে কিন্তু প্রচুর রিটার্ন দিয়েছে, তার মানে সেগুলো মানে মাল্টিব্যাগের একটা রিটার্ন কিন্তু বাকি আছে। আর যেখানে মার্কেট ক্যাপ দেখুন, মাত্র 1089 কোটি টাকা কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপ। তার মানে বুঝতে পারছেন মার্কেট ক্যাপ কম, এই সব কোম্পানির যখন বড় প্লেয়াররা থাকবে, তখন কিন্তু মার্কেটটাকে উপরে উঠাবে, মানে এমনভাবে ওপরে উঠাবে আপনি কিন্তু ধরতেও পারবেন না, ঠিক আছে। তো ওই জন্য মানে একটু করতে করতে কিন্তু ওপরে তুলে দেবে, হয়তো সময় নেবে। ওই যে বললাম, টাইমটা দিতে হবে আপনাকে মোটামুটি কমপক্ষে 7 বছর। তো সময় নেবে, সময় নিলেও কিন্তু আলটিমেটলি আপনাকে ওপরে গিয়েই ফেলবে শেয়ারগুলো। তো এটা তো আমি দেখিয়ে দিলাম। আমি আপনাদের কালকেও বলেছিলাম, গতকাল বলেছিলাম, যারা ইনভেস্ট করেছেন কোনো টেনশন করবেন না। কেন কি, আপনি যদি মোটামুটি দেখুন এইসব শেয়ারগুলো তো মানে স্মল ক্যাপ বা পেনি শেয়ার, এইসব নিচের জায়গাগুলোতে যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো হয়। তো আমি গতকালই বলেছিলাম, আজকেই দেখুন কত একটা মানে ওপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তো অসুবিধা নেই, যারা ইনভেস্ট করেছেন কোনো টেনশন করতে হবে না। মিস্টার্ন ফুড আমারও আর কি ইনভেস্টমেন্ট আছে, এটা কিন্তু আপনাকে প্রপার রিটার্ন দেবে, কোনো টেনশন করবেন না। যারা হোল্ড করে রেখেছিলেন তারা হোল্ড করে রাখুন, আর যারা ইনভেস্ট করতে চাইছেন শেয়ারটাকে তাহলে নিচে নামতে দিন, ঠিক আছে। এখন এই ওপরের জায়গায় কখনো ইনভেস্ট করবেন না, আমি সবাইকেই বলি ওপরের জায়গায় কখনো ইনভেস্ট করবেন না, এরকম নিচে নামতে দিন, নিচে যখন নামবে তখন গিয়ে আর কি ইনভেস্ট করবেন।
আচ্ছা, জুবিল্যান্ট ফুড ওয়ার্কস বারবার বলেছিলাম ঠিক আছে ইনভেস্ট করতে। তো আজকে কিন্তু যদিও বা রিসেন্টলি একটা কী হয়েছে, 0.41% লোয়ার সার্কিট মেরেছে, কিন্তু আমি যদি আপনাকে জাস্ট এক মাসের চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন কোথায় শেয়ারটা কোথায়। আমি এরকম জায়গা থেকে আপনাদের কভার করে যাচ্ছিলাম কিন্তু ইনভেস্ট করার জন্য, এরকম জায়গায় বলেছিলাম, এই রকম জায়গাতেও কিছু কিছু জনকে মানে পরে একবার ভিডিও দিয়ে বলেছিলাম। তো আমি যদি এই রকম জায়গা থেকেই যদি আমি রিটার্নটা এখন দেখাই, এখন মোটামুটি দেখুন, এই দেখুন 13%, 13.64% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে এক মাসের মধ্যে। আচ্ছা, 6 মাসের মধ্যে যদি দেখাই আপনাকে, এই দেখুন 6 মাসে কিন্তু আমি এরকম জায়গাতে ওই যে বললাম, বারবার বলেছিলাম এরকম জায়গাতেও বলেছিলাম। তো এরকম জায়গা থেকেও যদি আপনাকে আমি রিটার্ন দেখাই, আপনি যদি ওপরেও একটু কিনতেন, তাও কিন্তু আপনার একটা মোটামুটি 16.5% কিন্তু একটা রিটার্ন আপনি ডিজার্ভ করতেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এক বছরের আপনাকে রিটার্ন দেখাই, এক বছরে দেখুন মাত্র 7% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, 5 বছরে দেখুন মাত্র 103% রিটার্ন দিয়েছে জুবিল্যান্ট ফুড, ঠিক আছে। আর ম্যাক্সিমামে যদি দেখি, তো ম্যাক্সিমামে দেখুন 2000% রিটার্ন দিয়েছে। মানে এই শেয়ারটাও কিন্তু আপনাকে একটা মাল্টি ব্যাগার রিটার্ন দেওয়ার আর কি অপশান রাখে, অপরচুনিটি রাখে। কেন কি, যদি আপনি মার্কেট ক্যাপটা দেখেন, মার্কেট ক্যাপটা মাত্র 34 কোটি টাকা মার্কেট ক্যাপ, আর যেখানে 5 বছরে সেই রকম কোনো রিটার্ন নেই। তাহলে আপনি এটাতেও একটা কিন্তু বড় সড়ো রিটার্ন পেতে পারেন লং টাইমের জন্য। আবার শর্ট টাইমে আপনি কিন্তু কাজ করে রিটার্ন পেতে পারেন। যদি আমি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছরে আপনাকে কত সুন্দর রিটার্ন দিয়েছে। দেখুন আলটিমেটলি কী করেছে, ভালো কোম্পানি, রাইট কোম্পানি কী করেছে, নিচে নেমেছে কিন্তু আলটিমেটলি ওপরের দিকে উঠেছে, নিচে নেমেছে কিন্তু আলটিমেটলি ওপরের দিকে উঠেছে। রাইট কোম্পানি এটাই করবে। তো আমি জুবিল্যান্ট ফুডে আমি বারবার মানে পই করে বলেছিলাম যে ইনভেস্ট করার জন্য। তো দেখুন, আমি যদি এরকম ছোটো জায়গাটার আর কি রিটার্ন দেখাই, তাহলে মোটামুটি এখানেও কিন্তু 15% আপনাকে একটা রিটার্ন দিয়ে দিয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে, এই ছোটো জায়গাটা। তো আমি এরকম জায়গায় কভার করেছিলাম আপনাদের সবাইকে, আপনারা যারা পুরোনো ভিডিও দেখছেন তারা জানেন। এসব জায়গাতে যদি আপনারা ইনভেস্ট করতেন, তাহলে মোটামুটি কিন্তু একটা প্রফিটের মুখ এখন দেখতেই পারছেন। তো যদি লং টাইমের জন্য হোল্ড করে রাখেন, তাহলে ওপর নিচ তো দেখবেনই না, ওপর নিচ এরকম কখনোই দেখবেন না আপনি, 7 বছর পরে দেখবেন। আর আপনাকে কী দেখতে হবে, মাঝে মধ্যে বিজনেস দেখতে হবে, কোম্পানি বিজনেস কেমন করছে, এই জিনিসটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে। আর আপনি যদি শর্ট টাইমে প্রফিট করতে চাইতেন, তাহলেও কিন্তু একটা কত সুন্দর আপনাকে একটা প্রফিট দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে শেয়ারগুলো প্রফিট দিচ্ছে, কিন্তু আপনারা এবার প্রফিট নিচ্ছেন কি না সেটা একবার কমেন্ট করে জানান, তাহলে বুঝতে পারবো। যারা শিখেছেন, অনেকে কিন্তু শিখেছেন, ঠিক আছে, রিভার্স ফর্মুলা অনেকে শিখেছেন, অনেকে ইনভেস্ট করে কিন্তু প্রফিটও করছেন, তারা কমেন্ট করছে, ব্যাপারটা ভালোও লাগছে আমার খুব। তো আপনারাও যারা যারা এরকম শিখেছেন তারাও কমেন্ট করুন, ব্যাপারটা আমি সবার সামনে তুলে ধরতে পারবো। কেন কি, আমি প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে যখন কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসি, তখন আপনাদের সেই কমেন্টগুলো তাতে থাকবে যে আপনারা প্রফিট করতে পারছেন, আপনারা শিখতে পারছেন। এতে কী হবে, আমি চেষ্টা করি কি বলুন তো, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে, ঠিক আছে। আমি সবসময় এটাই চেষ্টা করি। কেন কি, হিন্দিতে অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে আর কি স্টক নিয়ে ডিসকাস করে, কিন্তু বাংলায় কোনো চ্যানেল সেই রকম নেই যেগুলো আর কি আপনাদের এরকম করে ধরে ধরে শেখায়। তো আমি আপনার পাশে আছি, বোস ইনভেস্টমেন্ট আপনার পাশে আছে, সবসময় চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য। এবার আপনারা প্রপার শিখতে পারছেন কি না এইটা একটু কমেন্টে জানান, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে। হিন্দুস্তান ইউনিলিভার দেখুন, ঠিক আছে, এটা কিন্তু একদম পুরো মানে গোল্ডেন স্টক, ঠিক আছে। যারা আর কি শর্ট টাইমে প্রফিট করতে চান, আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। তো দেখুন এরকম একটা পিক পয়েন্টে ছিল, ঠিক আছে। পিক পয়েন্ট থেকে কিন্তু এখন রিসেন্টলি আবার একটু নিচের দিকে নেমেছে। যদি আমি দেখাই কত পার্সেন্ট আপনাকে রিটার্ন দিয়েছে একদম লো থেকে, আপনাকে যদি দেখাই শেয়ারটা এক মাসের মধ্যে কিন্তু মোটামুটি 12.5% একটা রিটার্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন যদি কত পার্সেন্ট নিচের দিকে আছে সেটা যদি আপনাদের দেখাই, তাহলে কিন্তু মোটামুটি 4.72% কিন্তু একটা নিচের দিকে আছে। তো যারা ইনভেস্টমেন্ট করেননি, তারা কিন্তু চাইলে এখন গিয়ে একটা প্রথম ট্রেড মারতে পারেন, ঠিক আছে। তারা কিন্তু অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন, বারবার বলছি অল্প শেয়ারে। কেন কি, ওভার কনফিডেন্স কখনো দেখাবেন না। অল্প শেয়ার বলতে, যদি আপনি ফিক্সড করেন কি হিন্দুস্তান ইউনিলিভারের প্রতি, আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, আমি কিন্তু কোনো রেকমেন্ডেশন করছি না, আপনারা নিজেরা ভেরিফাই করবেন, তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। তো আমি ধরুন সাপোজ এক্সাম্পল দিচ্ছি, আপনারা 100টা শেয়ার কিনবেন, ঠিক আছে। তো এটাকে আমি বেসিক্যালি 4টে ভাগে ভাগ করি, তো আপনারাও সেটাই করবেন। তো 4 ভাগে ভাগ করলে কত হয়, 25টা। তো আপনাকে 4বার ট্রেড নিতে হবে, প্রত্যেকবার কী করতে হবে, আপনাকে 25টা করে শেয়ারে কিন্তু এন্ট্রি নিতে হবে। তো মানে এই প্রথমবার এন্ট্রি নেওয়ার সময় কিন্তু এখন মোটামুটি এসে গেছে, আমার জায়গাটা ভালো লাগছে। আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, অল্প কিছু শেয়ারে যে বললাম, যদি আপনি 100টা নেন তাহলে 25টা শেয়ারে গিয়ে এখন এন্ট্রি নিতে পারেন। এবার আমি 100টা বলছি মানে 100টাই আপনাকে ইনভেস্ট করতে হবে এরকম না, আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি নিজে বুঝবেন, ঠিক আছে। বুঝে কতটা শেয়ার মোটামুটি 4 দিয়ে ভাগ করে যতটা শেয়ার হবে ততগুলো শেয়ারে আপনি এন্ট্রি নিতে পারেন। এখন কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং একটা করলেও করতে পারেন, এখন কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার আপনাকে সুযোগ দিচ্ছে। আচ্ছা, 6 মাসের যদি চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন 6 মাসে কিন্তু এরকম একটা ফ্ল্যাট একই জায়গায় চলছিল সস্তার মধ্যে, তখন একটা ইনভেস্টমেন্ট করতে পারতেন। বাট এরকম জায়গায় আপনাকে একটা প্রফিট দিয়েছে, বাট এখনও কিন্তু আপনাকে সুযোগ দিয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য। 5 বছরে যদি রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন মাত্র 36% রিটার্ন রয়েছে কোম্পানিটার। আচ্ছা, ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমামে কিন্তু 1393% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। কিন্তু কোম্পানি মার্কেট ক্যাপ যদি দেখুন, কোম্পানি মার্কেট ক্যাপ কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে। 5 লক্ষ
83,000 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। তো এই বড় কোম্পানিকে কিন্তু যদি মাল্টিব্যাগে রিটার্ন করাতে হয় তাহলে কিন্তু অনেক কিন্তু মানে প্রবলেম আছে বড় প্লেয়ারদের, অনেক চাপ আছে বড় প্লেয়ারদের। পারে, ওরা চাইলে সব কিছু করতে পারে, কিন্তু এটাতে একটু টাফ আছে। কিন্তু যদি আপনি শর্ট টাইমে প্রফিট নিতে চান তাহলে কিন্তু শেয়ারটা আপনাকে শর্ট টাইমে কিন্তু প্রচুর প্রফিট দেবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, স্কিলগুলো আপনাদের শিখিয়ে দিয়েছি। তো সুযোগের কথা যদি আসি, তো সুযোগ এখন আছে, চাইলে কিন্তু এখন নিতে পারেন, প্রথম ট্রেড মারতে পারেন, 4টে ট্রেডের মধ্যে প্রথম ট্রেড এখন মারতে পারেন। অল্প কিছু শেয়ারে কিন্তু এখন এন্ট্রি নিতে পারেন, জায়গাটা ভালো আছে। কিছুদিন আগেও আমি ক্যাস্ট্রল দেখিয়েছিলাম, তখন বলেছিলাম ইনভেস্ট করতে মোটামুটি এরকম জায়গায়। দেখুন এখন দেখুন কত পার্সেন্ট মোটামুটি রিটার্ন দিয়েছে যদি আমি দেখাই, তাহলে দেখুন মোটামুটি কিন্তু অলরেডি কিন্তু 13% একটা রিটার্ন দিয়ে দিয়েছে। আমি এরকম জায়গা থেকে কভার করে যাচ্ছি যে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন, ঠিক আছে। তো দেখুন ক্যাস্ট্রল ইন্ডিয়া কিন্তু অলরেডি দেখি আমি, দেখুন আপনারা ভিডিওটা দেখে নিন, আমি জাস্ট মোটামুটি 4-5টা ভিডিও আগে সম্ভবত তখনই কিন্তু আমি দেখিয়েছিলাম ক্যাস্ট্রল ইন্ডিয়াতে ইনভেস্ট করার জন্য বলেছিলাম। তো এখন দেখুন রিসেন্টলি মোটামুটি কিন্তু এত পার্সেন্ট আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি 1 মাসে রিটার্ন দেখেন, 1 মাসে কিন্তু 8%, কিন্তু এরকম জায়গা থেকে কিন্তু অলরেডি 13% একটা রিটার্ন আপনাকে দিয়ে দিয়েছে। তো যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে 71% রিটার্ন আছে, 5 বছরে 44% রিটার্ন রয়েছে। যদি আমি আপনাকে অল টাইম মানে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাই তাহলে 524% রিটার্ন রয়েছে। তার মানে এই শেয়ারটাতে আপনি লং টাইমের জন্য আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, আপনি শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যানিংও কিন্তু করতে পারেন, ঠিক আছে। 6 মাসের যদি চার্ট প্যাটার্ন দেখাই, এবং 6 মাসে এই সব জায়গাগুলোতে আপনাকে কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে শর্ট টাইমের কথা বলছি আমি। তো আপনি যদি লং টাইমের জন্য ইনভেস্ট করতে চান তাহলে তো কোনো ব্যাপার নেই, আপনি ইনভেস্টমেন্ট করে ফেলে রাখুন আর মাঝে মধ্যে ব্যবসা চেক করবেন। আর যদি আমি এইটুকু রিটার্ন দেখাই, দেখুন মোটামুটি 23%-এর কাছে রিটার্ন আছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। আমি 6 মাসের চার্ট প্যাটার্নে দেখাচ্ছি, 1 বছরেও দেখাচ্ছি না। আচ্ছা যদি এরকম জায়গাটায় দেখাই, মোটামুটি দেখুন মোটামুটি 20% রিটার্ন আছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, 1 থেকে 2 মাসের মধ্যেই, ঠিক আছে। তাহলে মোটামুটি বুঝতেই পারছেন শর্ট টাইমে আপনি এটাতে প্রফিট করতেই পারেন। আর যদি আপনি চান লং টাইমে ইনভেস্ট করতে তাহলে কিন্তু লং টাইমেও এটাতে ইনভেস্ট করতে পারেন। কিন্তু এখন জায়গার কথা যদি বলি, 1 মাসে যদি চার্ট প্যাটার্নটা খুলি, 1 মাসে দেখুন ওপরের দিকে আছে, তাহলে এখন ইনভেস্টমেন্টের জায়গা নেই, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। যখন শেয়ারটা আবার নিচের দিকে নামবে তখন কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, কেন কি অলরেডি 23% কিন্তু একটা উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। 23 না 13%, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। 13%, সরি 23 না 13% কিন্তু আপার সার্কিট মেরে দিয়েছে। তো আমি যখন কভার করেছিলাম তখন থেকে কিন্তু অলরেডি 13% মেরে দিয়েছে। তো আপনারা কিন্তু এখন ইনভেস্টমেন্ট করার দরকার নেই, যখন আরেকটু নিচের দিকে নামবে, কারেকশন যখন হবে মার্কেটে তখন কিন্তু ইনভেস্ট করতে পারেন। কিন্তু অলরেডি দেখুন প্রফিটটা দিয়েছে, ঠিক আছে। আপনারা কারা কারা নিতে পেরেছেন প্রফিটটা একবার কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, আমি তো বারবার আপনাদের বলে আসছি। এবার জানি না আপনারা কতজন কি শিখতে পারছেন, কতজন কি নিতে পারছেন। অ্যাস্ট্রাল দেখুন, ঠিক আছে, অ্যাস্ট্রালও কিন্তু বারবার বলেছিলাম নেওয়ার জন্য। দেখুন অ্যাস্ট্রাল কতটা প্রফিট দিয়েছে দেখুন, যদি আমি দেখাই রিসেন্টলি, এই দেখুন রিসেন্টলি কিন্তু অলরেডি 13%-এর কাছাকাছি, 12.8% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে অ্যাস্ট্রাল। এখনও কিন্তু আপ ট্রেন্ড আছে, এখনও কিন্তু ওপরের দিকে যেতে পারে। তো যারা ইনভেস্টমেন্ট করেছিলেন তারা তো প্রফিট পাচ্ছেন, আমি বারবার বলেছিলাম যে এই শেয়ারগুলো কিন্তু প্রফিট দিচ্ছে। আপনারা কতজন কি নিতে পারলেন জানি না, তো তারা কমেন্ট করে জানান। আর যদি আপনি এখন ইনভেস্টমেন্ট না করে থাকেন তাহলে টেনশন করার কোনো কারণ নেই। মার্কেট যখন নিচের দিকে নামবে তখন কিন্তু ইনভেস্ট করবেন, এখন ইনভেস্ট করারই দরকার নেই অ্যাস্ট্রালে, ঠিক আছে। 6 মাসের চার্ট প্যাটার্ন যদি দেখাই, দেখুন আপনাকে কতবার রিটার্ন দিয়েছে শর্ট টাইমে, এই দেখুন রিটার্নগুলো যদি আপনাদের ধরে দেখায়, মোটামুটি দেখুন 20%, 21% কিন্তু রিটার্ন দিয়েছে মার্চ থেকে মে মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে কি শর্ট টাইমে আপনি প্রফিট করতে পারবেন। শর্ট টাইম মানে 2 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস এর মধ্যে কিন্তু আপনি প্রফিট করবেন। কোনোটা আপনাকে আবার 1 মাসেও কিন্তু রিটার্ন দিয়ে দিতে পারে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে, শর্ট টাইম মানে কত। যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন তাহলে কিন্তু এইভাবে আপনি রিটার্ন পেতেন। 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখাই, 5 বছরের রিটার্ন দেখুন 274% রিটার্ন দিয়েছে। আচ্ছা ম্যাক্সিমামে যদি দেখি, ম্যাক্সিমামে হচ্ছে 54,133% কিন্তু রিটার্ন দিয়েছে অলরেডি। কিন্তু 5 বছরে সেই তুলনায় হচ্ছে ঠিকঠাক রিটার্ন আছে। তাহলে এটাতে আপনি মাল্টিপ্যাকের রিটার্ন আশা করতে পারেন, আবার নাও করতে পারেন, রিস্ক হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি চান শর্ট টাইমে প্রফিট করতে, তাহলে আমি কিন্তু বারবার এই শেয়ারটা রেকমেন্ড করেছি অ্যাস্ট্রাল। আপনারা শর্ট টাইমে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু মানে সেফ ইনভেস্টমেন্ট, একদম শিওর প্রফিট করতে পারেন, কেন কি কোম্পানি রাইট কোম্পানি আছে, ঠিক আছে। 1 মাসে যদি দেখাই, দেখুন নিচ থেকে ওপরের দিকে চলে গেছে, তার মানে এখন জায়গা নেই, এখন আপনাকে ওয়েট করতে হবে। আজকে কী হয়েছে, আজকে কিন্তু অলরেডি 1.38% কিন্তু আপার সার্কিট। তো ওয়েট করে যান, শেয়ারটা যখন আবার নিচের দিকে নামবে তখন আবার ইনভেস্ট করতে পারেন। মানাপ্পুরম ফাইন্যান্স, জাস্ট কিছুদিন আগেও আমি এটা বলেছিলাম, ঠিক আছে। এখন দেখুন মোটামুটি আজকে 0.64% একটা লোয়ার সার্কিট মেরেছে। কিন্তু যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, দেখুন 1 মাসে কিন্তু একটুখানি আপার সার্কিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি যখন বলেছিলাম তখন থেকে যদি দেখাই, মোটামুটি
দেখুন মোটামুটি কিন্তু 16-17%, 16% কিন্তু আপনাকে একটা রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাদের 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে কোম্পানির রিটার্ন দেখুন 30% রিটার্ন আছে। আচ্ছা, ম্যাক্সিমামে দেখুন 416%, মানে কি, এটাতে আমি বলেছিলাম লং টাইমে কিন্তু ইনভেস্ট করার জন্য। এটাতে শর্ট টাইমে আপনি কাজ করতে পারেন, কিন্তু লং টাইমে আপনার প্রফিটটা এটাতে বেশি আসবে, আপনি কিন্তু একটা মাল্টিব্যাগার পেতে পারেন, একটা এক্সপেক্ট করতে পারেন। ভালো শেয়ার এই দেখুন নিচে নামবে ওপরে উঠবে, ভালো শেয়ার তাই নিচে নামবে, দেখুন আবার একটা কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে কোম্পানি, ঠিক আছে। তো যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন কতবার ইনভেস্ট করতে পেরেছেন, দেখেছেন শর্ট টাইমে কতবার আপনাকে ইনভেস্টমেন্টের অপশান দিয়েছে, কতবার প্রফিটের অপশান দিয়েছে। এইসব জায়গাগুলোতে যদি আপনি লং টাইমের জন্য কিনে ফেলে রেখে দেন, তাহলে আপনাকে আর দেখতে হবে না, ঠিক আছে। ফিউচারে মোটামুটি 7 বছর পরে গিয়ে কিন্তু আপনি একটা হিউজ ভালো একটা পরিমাণে আর কি রিটার্ন পেতে পারেন। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু যে বললাম বিজনেস চেক করতে হবে, কোয়ার্টারলি বিজনেস চেক করতে হবে, বছরের বিজনেস চেক করতে হবে, এই জিনিসগুলো চেক করবেন, তারপরে কিন্তু গিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করবেন, ঠিক আছে। আমি তো সব রকম টিপস বলেই দিয়েছি, প্লেলিস্টটা দেখুন, প্লেলিস্টে সব রকম বলে দেওয়া আছে। তো এখন দেখলেন যে কোম্পানিটার বিজনেস ভালো চলছে, ঠিক আছে। ধরুন 2 বছর পরে গিয়ে দেখলেন কোম্পানি বিজনেস ডাউন, তখন কীভাবে বেরোবেন সেই শেয়ারগুলো থেকে, সেটাও কিন্তু আমি মানে A to Z আর কি ডিটেলসে আর কি বলে রেখেছি, আপনাদের শিখিয়ে রেখেছি। আপনারা প্লেলিস্টটা চেক করুন, এরকম অনেক কিছু আর কি শিখতে পারবেন। ওকে, কালকের কমেন্টের ভিডিওতে আমি শেয়ারটা দেখিয়েছিলাম, ঠিক আছে। আজকে দেখুন রিটার্ন 2.77% কিন্তু আপার সার্কিট, আজকেই একদিনে। 1 মাসে যদি দেখাই, এই দেখুন দুম করে, ঠিক আছে, আপার সার্কিট মেনেছে। তো এটাতে লং টাইমের জন্য আপনাকে ধরে রাখতে বলেছিলাম, ঠিক আছে। এই শেয়ারগুলো কিন্তু গ্রোথ রেট কিন্তু খুব অল্প, কিন্তু লং টাইমে আপনাকে কিন্তু ততটাই আর কি রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে। কেন কি, যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন মাত্র 61.34% রিটার্ন। কোম্পানি নতুন এসছে, ম্যাক্সিমাম মানে 5 বছর হয়নি এখনও, তো 61% রিটার্ন এসছে। আর এটা হচ্ছে সম্বর্ধনা মাদারসন থেকে কিন্তু রিসেন্টলি ডিমার্জ হয়েছে। তো কোম্পানিটার পোটেনশিয়াল কিন্তু প্রচুর প্রচুর হিউজ, কেন কি এর যে পার্টিকুলার সেগমেন্ট আছে, সেক্টর আছে, সেটাতে কিন্তু 40%-এর শেয়ার হোল্ডিং, ঠিক আছে। 40% কিন্তু মার্কেটে আর কি লিডার আর কি। তো বুঝতেই পারছেন এর পার্টিকুলার সেক্টরে কতটা হাই আর কি চান্স আছে এর ওপরের দিকে যাওয়া। 6 মাসে যদি দেখায়, 6 মাসে কিন্তু 23% রিটার্ন দিয়েছে। তো শেয়ারটাতে আপনি একদম লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, আমি বলেও ছিলাম। এবার আপনি নিজে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন তারপরে, কেন কি এরকম জায়গায় যখন পেয়েছিলেন তখন আর কি ইনভেস্টমেন্ট করার জায়গা ছিল, এখন একটু ওপরের দিকে উঠেছে, এখন ইনভেস্টমেন্ট আমি কখনোই করতে বলবো না। আবার কারেকশন হোক, আবার নিচের দিকে নামুক, তখন গিয়ে আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু করতে পারেন। তাহলে এখন কী করতে হবে, যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে তো এখন একটা প্রফিটের মুখ দেখছেনই। আর যারা ইনভেস্টমেন্ট এখনও করেননি তাদের কী করতে হবে, ওয়েট করে থাকতে হবে। কখন আবার শেয়ারটা নিচের দিকে নামবে, তখন কিন্তু আর কি জায়গাটা পাবেন। একটু নিচের দিকে নামলে, একটু লোয়ার সার্কিট মারলেই কিন্তু আপনারা তখন এন্ট্রি নিতে পারেন। আমি কিন্তু বারবার বলেছিলাম, এটাতে বারবার দেখিয়েছিলাম। সেফ ইনভেস্টমেন্ট দেখুন, ঠিক আছে, সেফ ইনভেস্টমেন্ট ম্যাক্রোটেক ডেভেলপার্স, ঠিক আছে। এখানে পাবলিক হোল্ডিং কিন্তু খুবই কম আছে, তো ওই জন্য কিন্তু আমি বারবার বলেছিলাম পাবলিক শেয়ার এতটা কম আছে, কিন্তু শেয়ারটা আর কি পোটেনশিয়াল আছে প্রচুর ওপরের দিকে যাওয়ার। কেন কি, যদি আমি আপনাদের 1 বছরের রিটার্ন দেখাই, 129% রিটার্ন, এরকম নিচ থেকে ওপরে গেছে, ঠিক আছে। এটা বেসিক্যালি বিল্ডিং সেক্টরে কাজ করে, কনস্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, 5 বছরের রিটার্ন 487%। আমি যদি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামও সেটা আছে, ওই 487% কিন্তু রিটার্ন দিয়েছে। লোধা বিল্ডার্স, বেসিক্যালি এই দেখুন লোধা বিল্ডার্স, ঠিক আছে। তো এই কারণেই বললাম এটা কিন্তু পোটেনশিয়াল আছে। আপনি যদি চান আপনি শর্ট টাইমেও প্রফিট করতে পারেন, বাট আপনি যদি চান এটাতে একদম সেফ ইনভেস্টমেন্ট, লং টাইমের জন্য ইনভেস্ট করে ফেলে রাখতে, তাহলে একদম বেস্ট অপশন হতে পারে কিন্তু আপনার জন্য, ঠিক আছে। কেন কি 6 মাসে দেখুন অলরেডি 65% রিটার্ন দিয়ে দিয়েছে। আমি মোটামুটি 1 মাস আগে থেকে কভার করছি, তো 1 মাসে দেখুন 33% রিটার্ন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, 33 থেকে 34%। তো এরকম নিচের জায়গায় যদি আপনি ইনভেস্ট করতেন, তাহলে হয়তো ইনভেস্টমেন্টের আর কি রিটার্নটা আপনি আরেকটু বেশি পেতে পারতেন। আমি দেখিয়ে দিচ্ছি, মোটামুটি 19.50% কিন্তু রিটার্ন পেয়েছেন যদি এইসব জায়গাতেও ইনভেস্ট করেছেন। আমি মোটামুটি 1 মাস আগে থেকে কভার করছি, তো 1 মাসে মোটামুটি দেখুন 33% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, 34% তো এইসব শেয়ারগুলো আর কি যখন আমি বলেছিলাম তখন যদি আপনারা একটু কিনে, মানে যারা ধরুন অনেকে আছেন রিটায়ার্ড পারসন, ঠিক আছে, একদম লং টাইমের জন্য সেফ ইনভেস্টমেন্ট চান, তো এই শেয়ারটাতে আমি দেখিয়েছিলাম। এই শেয়ারটা কিন্তু একদম পুরো সেফ ইনভেস্টমেন্ট, আপনার টাকাটা একদম পুরো প্রোটেক্টেড থাকবে, ঠিক আছে। এবার হ্যাঁ, আপনাকে বিজনেস চেক করতে হবে, কোম্পানির বিজনেস কিন্তু খুব দুর্দান্ত চলছে, ঠিক আছে, তবু আপনাকে চেক করতে হবে সবসময়। কেন কি আমি সবসময় বলি কি নিজে ভেরিফাই করবেন, তারপরেই একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন। তো এটাও কিন্তু সেই রকমই একটা শেয়ার, একদম সেফ ইনভেস্টমেন্ট হতো, মানে এখনও হবে যদি আপনি মানে কিনতে পারেন। যখনই দামটা একটু পড়বে তখন গিয়ে কেনার চেষ্টা করবেন, যখন ওপরের দিকে থাকে তখন কিনে লাভ নেই, বারবারই আপনাদের বলেছি। যখন একটু নিচের দিকে পড়বে, একটু ডাউন সার্কিট লাগবে, তখনই কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। চলুন আরেকটা শেয়ার দেখাচ্ছি, দেখুন খুব ইম্পর্টেন্ট শেয়ারটা। দেখুন শেয়ারটা যখন আমি 6 মাস আগে থেকে যদি দেখাই, মোটামুটি 11% কিন্তু রিটার্ন দিচ্ছে, 11.3%। আচ্ছা, যদি 1 মাসে দেখাই, 1 মাসে কিন্তু আপনাকে মাত্র 5% রিটার্ন দিয়েছে। এবার আপনারা বলবেন
দাদা আপনি তো বলেছিলেন যে শেয়ারটাতে ইনভেস্ট করতে, শেয়ারটা আপনাকে ভালো রিটার্ন দেবে, তো তাহলে কী হলো? কই তো সেরকম তো রিটার্ন দিল না। আচ্ছা চলুন আপনাদের দেখায় আমি রিটার্ন দিয়েছি কিনা। রিটার্ন করতে জানতে হবে, রিটার্ন শিখতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে যদি একবার রিটার্নটা দেখি আপনাদের, দেখুন মোটামুটি কত পার্সেন্ট দিল, 48%, ঠিক আছে। ওকে, আচ্ছা এখান থেকে রিটার্নটা দেখাই এবার আপনাদের নিচ থেকে। এই রিটার্নটা দেখুন মোটামুটি 29, ওই 30% ধরুন, ঠিক আছে। তাহলে ওদিকে 48, এদিকে 30, কত হলো 78% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে এইটুকু যদি দেখাই আমি, 78 আর 9, ওই 10 ধরুন মোটামুটি, ঠিক আছে। 88% কিন্তু আপনাকে অলরেডি রিটার্ন দিয়ে দিচ্ছে। কে বললি ইয়েস ব্যাঙ্ক আপনাকে রিটার্ন দেয়নি? এবার হ্যাঁ, আপনারা কি 88% কি প্রফিট নিতে পেরেছেন? 88% বাদ দিন, আপনারা কি 60% প্রফিট নিতে পেরেছেন? ঠিক আছে। তাহলে কীভাবে বলছেন আপনারা যে ইয়েস ব্যাঙ্ক আর কি রিটার্ন দেয়নি? আমি বারবার বলেছিলাম, ওই যে বললাম না, ভালো করে পদ্ধতি শিখুন, ভালো করে পদ্ধতি শিখুন, তাহলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং যদি সেরকমভাবে করতে পারেন, সঠিক ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু প্রফিট হবেই। আপনাকে ওই যে বললাম দেখতে হবে ঠিক করে, এগুলো শিখতে হবে আপনাকে। যতদিন না শিখতে পারছেন ততদিন আপনাকে শিখতে হবে। একবার শিখে গেলে দেখবেন আপনারা টেনশন হবে না। অনেকে শিখতে পেরেছেন, অনেকে নিতেও পেরেছেন, ঠিক আছে। অনেকে আর কি শিখেছেন অলরেডি চ্যানেলে, তারা মোটামুটি যবে থেকে মানে চ্যানেলটা আছে তবে থেকেই আছে, মোটামুটি দেড় মাস 2 মাস হয়ে গেল তারা চ্যানেলে আছে। 2 মাসে কিন্তু তারা অনেকটা শিখে নিয়েছেন। তো আমি এইটুকু আপনাদের বলবো, মোটামুটি দেখুন 150+ অলরেডি ভিডিও আছে চ্যানেলে, আপনারা ভিডিও দেখতে থাকুন। ধরুন একদিন আমার মিস হয়ে গেল, ভিডিও আমি একদিন দিতে পারলাম না, ধরুন পার্সোনাল কিছু কারণে, ঠিক আছে। কেন কি আপনাদের সবাই আমি শেয়ার করেছি সবাইকে, যে আমার ওপরে আপনাদের আশীর্বাদে সবার ভালোবাসায় ঘর হচ্ছে। তো সেই কারণে কিন্তু মিস্ত্রি আসে যখন, তখন একটুখানি প্রবলেম হয়। প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও দিতে পারি না, বাট আমি চেষ্টা করি প্রত্যেক দিন কমপক্ষে একটা করে ভিডিও দেওয়ার আমি কিন্তু চেষ্টা করি, ঠিক আছে। কেন কি আপনারা আমার ভিডিওর জন্য বসে থাকেন, অনেকের প্রফিট করানোর যেহেতু দায়িত্ব আমার মাথার ওপর আছে, ওই কারণে আমি চেষ্টা করি কিন্তু আপনাদের ভিডিও দেওয়ার। তাও যেদিন মিস হয়ে যায়, আপনারা কিন্তু ওরকম করে ভিডিওগুলো দেখতে থাকুন বা প্লেলিস্ট দেখতে থাকুন। আপনারা প্লেলিস্টে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন, আপনারা কিন্তু শিখবেন, আপনারা প্রপার শিখুন, তারপরে কিন্তু আপনারা এই প্রফিটগুলো নিতে পারবেন। প্রফিটগুলো যদি আপনারা না নিতে পারছেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারছেন না, ঠিক আছে। প্রফিটগুলো যেদিন নিতে পারবেন, সেদিন বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি শেয়ার মার্কেট থেকে কিছু না কিছু শিখতে পারছেন। এবার এই যে ধরুন 88% রিটার্ন দিয়েছে, আপনার কী মনে হয় 6 মাসে কি 88% রিটার্ন দিয়েছে? তো দেয়নি তো। আপনি যদি এরকম করে ফেলে রাখতেন, আপনার কিন্তু এরকম রিটার্ন হতো না। বাট আপনাকে দিল তো, আপনি তো দেখালাম তো, আমি বার করে দেখালাম তো 88% রিটার্ন। তো 88%-এর জায়গায় আপনি 60% রিটার্ন নিয়েছেন কিনা সেটা একবার ভেবে দেখুন। তো এগুলো স্কিল, ঠিক আছে। এরকম করে প্রফিট বার করাতে কিন্তু স্কিল। আপনারা হয়তো এখন পাচ্ছেন না, অনেকে পারেন, অনেকে চ্যানেলে আছেন অনেক দিন ধরেই, ওই যে বললাম, তারা ভিডিও দেখেছেন, দেখতে দেখতে শিখেছেন, শিখে তারা পারছেন করতে, আবার অনেকে পারেন না। তো এই জন্যই সবাইকে বলি আমি, চ্যানেলগুলো ভালো করে দেখুন, চ্যানেলটা ভালো করে মানে ফলো করুন, আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। শেখার জন্য চ্যানেলটাকে রাখুন। খালি ধরুন আসলেন, 2-4টে কমেন্ট করে দিলেন, সেটার জন্য না। 2-4টে স্টক দেখে বেরিয়ে গেলেন, সেটার জন্য না। কমেন্টটা মানে চ্যানেলটা থেকে আপনারা শিখে নিন। আমি তো ফ্রি অফ কস্টে দিচ্ছি আপনাদের সব কিছু। এটা কিন্তু অনেকে পয়সা দিয়েও এরকম করে শেখাবেন আপনাদের। তো আমি যেখানে ফ্রিতে শেখাচ্ছি, এবার সেখানে একটুখানি কী লাগবে আপনার? পেশেন্স, একটু ধৈর্য রাখবে। যেহেতু ফ্রিতে শেখাচ্ছি, ওই কারণে একটু ধৈর্য ধরে, ভিডিওগুলো লম্বা হয়, আমি কেন হাতে ধরে শেখানোর চেষ্টা করি। তো ওই কারণে কিন্তু একটু পেশেন্স নিয়ে দেখুন। এবার যদি দেখুন, আমি যদি আপনাদের কাছ থেকে মোটামুটি ধরুন 2000, 4000 টাকা করে চার্জ করতাম, তাহলে কিন্তু আপনারা আবার পেশেন্স দিয়ে দেখতেন। কেন কি আপনারা সেখানে টাকা ইনভেস্ট করেছেন। যেহেতু আমি ফ্রিতে দিচ্ছি, ওই কারণে আপনারা নিতে পারছেন না। তো এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে এবার কতটা কি নিতে পারবেন, কতটা কি নিতে পারবেন না। আমার তো দেখুন, আমার কর্তব্য আমি করাচ্ছি। বোস ইনভেস্টমেন্ট যারা প্রপার ফলো করছে, তারা কিন্তু, আমি এইটুকু কথা দিচ্ছি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের প্রফিট বার করিয়েই ছাড়বে, ঠিক আছে। কিন্তু আপনাদেরও কিন্তু নিজের কাছে একটা কথা দিতে হবে। আপনারাও কিন্তু প্রপার আর কি সবকটা ভিডিও একদম A to Z প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। যদি এইটুকু আপনারা নিজেদের কাছে কথা দিতে পারেন, তাহলে তো এই আমার কথাটা তাহলে ফলবেই, ঠিক আছে। বাদ বাকি যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি তো সবসময় চেষ্টা করি আপনাদের রিপ্লাই করার। ওকে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে শেয়ার করে, সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, ঠিক আছে। কেন কি এরকমই কিন্তু প্রতিনিয়ত কিন্তু বোস ইনভেস্টমেন্ট পাশে থাকবে আপনাদের। এরপরে একটা ভিডিও আসছে, যেটাতে আমি দেখাবো কোনো মানে কয়েকটা শেয়ার আর কি বোনাস আর কি ডিভিডেন্ড দিচ্ছে। তো ডিভিডেন্ড আর বোনাস নিয়ে কিন্তু আর কি ভিডিওটা আসছে, পরবর্তী যে ভিডিওটা। তো সেটার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলের পাশে থাকুন, ভিডিও আসছে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।